السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله ورحمه مسكن حوالي كعبة بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. मैं बुलबुल नाला हूँ मैं बुलबुल नाला हूँ बुलबुल का तरन्नुम भी न हो
जिनके हर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الله رب العزة والجلال দরবারে শুকরিয়া আদায় করি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিন যে মহান মালিক আমাদেরকে তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তিত মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ কাজী আমরা আজকে সাইয়্যিদুল আইয়াম জুমারে খুতবায় আজকে আমরা কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 6টি প্রশ্ন করেছিলেন এই 6টা প্রশ্ন এবং তার জবাব আল্লাহ কি দিয়েছিলেন ও বিষয়টা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিল কদর নবী যিনি একজন রাগী নবী ছিলেন আর যার উপাধি ছিল কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলতেন এজন্য তার উপাধি হয়ে যায় কালিমুল্লাহ এই মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যে ওইরকম আল্লাহকে প্রশ্ন করতেন যেহেতু তিনি কথা বলতেন আল্লাহর সাথে এজন্য প্রশ্ন করতেন প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তর তিনি জেনে নিতেন এইরকম প্রশ্ন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করতেন এই ধারাবাহিকতায় এই প্রশ্নগুলো করলেন হযরত মুসা আলাইহিস সালাম তার রবের কাছে হাদিস কানা বাইহাকি শুআবুল ঈমানের 6184 নম্বর হাদিস হাদিসের রাবী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুহাদ্দিসিন যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل موسى ربه عن 6 خصال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে 6টি প্রশ্ন করেছিলেন এবং ওই 6টি প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ এবার এই 6টা প্রশ্ন কি তার উত্তর আমরা জেনে নেই
প্রথম কথা হইল যে হাদিস আলোচনা করব আমরা। এই হাদিসটা হইল, হাদিসের পরিচয় হইল, হাদিসটা হইল হাদিসে কুদসি। হাদিসে কুদসি এর অন্তর্ভুক্ত এই হাদিস খানা। তো হাদিসে কুদসির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হইল হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে যেটিতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাসূলের ভাষ্যে বর্ণিত হয়। আল্লাহর কথা রাসূলের জবাব দিয়ে বর্ণিত হয়, তার নাম হইল হাদিসে কুদসি। আর সহজ ভাষায় হাদিসের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় যে হাদিসের বাপ আল্লাহ আর ভাষা রাসূলের। যে হাদিসের বাপ আল্লাহ, ভাষা রাসূলের। যে হাদিসের মধ্যে আল্লাহু তাআলা আল্লাহ বলেছেন শব্দ উল্লেখ থাকে, ওই হাদিসের নাম হাদিসে কুদসি। তো এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি প্রশ্ন করলেন? এক নাম্বার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন। এক নাম্বার প্রশ্ন, قال يا ربي أي عبادك أتقى। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেন, হে রব, আপনার বান্দাদের মধ্যে কে বেশি মুত্তাকি? আপনার বান্দাদের মধ্যে কে বেশি মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান কে? তার পরিচয় কি বলেন? প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, قال تعالى الذي يذكر الله ولا ينسى। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন, মুসা আমার কাছে সবচেয়ে বড় মুত্তাকি, তাকওয়াবান ওই ব্যক্তিটা যে আল্লাহর জিকির হতে কখনো গাফিল হয় না। সুবহানাল্লাহ, যে ব্যক্তিটা আল্লাহর জিকির থেকে গাফিল হয় না, ওই ব্যক্তিটা হলো সবচেয়ে বেশি মুত্তাকি। এই আল্লাহর জিকির থেকে গাফিল না হওয়া, এটা কিভাবে, কেমন কথা? এবার আসুন আমরা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহর জিকির বান্দা সব সময় তার জবানের মধ্যে জারি রাখবে। দুই নাম্বার, আল্লাহর জিকির মানে হইল বান্দা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তার কাজ আঞ্জাম দেবে। এটাই হলো আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলি ইমরানের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিক পরিমাণে আপনার রবের জিকির করুন এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ। তার মানে হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়া অধিক হারে, এরপরে সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়া, আল্লাহর জিকির করা। খুদাবিরু ব্যক্তি, আল্লাহবিরু ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়াবান, ওই ব্যক্তিটা তো সব সময় সর্বাবস্থায় আল্লাহর জিকির করে। যখনই সে কোন সুসংবাদ শুনে সে বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর জিকির হইছে, জিকির হইছে না? আল্লাহর জিকির হইছে। সে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির হইছে। যখন কোন তাকওয়াবান, যখন কোন মুমিন ব্যক্তি দুঃসংবাদ শুনে সাথে সাথে বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আল্লাহর জিকির যখন আশ্চর্যবোধক কোন জিনিস হঠাৎ করে দেখে বা শুনে কোন মুমিন বান্দা, তখন সাথে সাথে বলে মা সুবহানাল্লাহ। সুন্দর কিছু জিনিস দেখে
সাথে সাথে মুমিন বান্দার জবান থেকে বেরিয়ে যায় মাশাআল্লাহ। যখন কোন মুমিন বান্দা উঁচু কোন স্থান দিয়ে যখন উঠে তখন সে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সে উঁচু ভূমির দিকে উঠে। যখন আল্লাহর কোন মুত্তাকি বান্দা নিচু ভূমির দিকে নামে বা নেমে আসে তখন আল্লাহর এই মুমিন বান্দারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম করে মুমিন বান্দা তার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তার কাজের মধ্যে বিদ্যমান থাকে, তার জবানের মধ্যে আল্লাহর জিকির থাকে। যখন কোন মুমিন বান্দা ঘর থেকে বের হয় তখন বাম পা দিয়ে বের হয়, তখন সে তার জবান দিয়ে বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে জিকিরটা করলো মুমিন বান্দা, যখন কোন মুমিন বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে, ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, মুমিন বান্দারা বলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। মুমিন বান্দার জিকির নাই কই, মুমিন বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য জিকির তো সর্বাবস্থায় আছে। যখন কোন মুমিন বান্দা খারাপ কোন জিনিস দেখে সাথে সাথে নাউযুবিল্লাহ বলে সেখান থেকে সে কেটে পড়ে। যখন আমরা টয়লেটের মধ্যে ঢুকি তখন বাম পা দিয়ে ঢুকি, ঢোকার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি, করি কিনা? শয়তান থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুই ধরনের খবিস আছে, একটা পুরুষ খবিস আছে আর একটা মহিলা খবিস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ধরনের খবিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তারপরে আমরা আমাদের প্রয়োজন মেটানোর জন্য আমরা প্রবেশ করি। সুবহানাল্লাহ। আমরা হাজত পূরণ করার জন্য আমরা প্রবেশ করি এই দোয়ার মাধ্যমে। সেখানে থেকে বের হলাম, বের হওয়ার পরে সেখানে যে আমি কিছুক্ষণ পর্যন্ত অবস্থান করছিলাম, সেখানে মুমিন বান্দা মুত্তাকি বান্দা তো সেখানে জিকির করতে পারে নাই। এই জন্য মুমিন বান্দারা বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে বলে গুফরানাক, হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই জিকিরের মাধ্যমে বান্দা এবার আল্লাহর শুকরিয়া আদায় করবে। তার মানে হইল মুমিন বান্দা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আর জিকিরের মাধ্যমে তার জবানের মধ্যে জিকির থাকে, তার কর্মের মধ্যে জিকির থাকে, তার কথার মধ্যে জিকির থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনের প্রত্যেকটা কাজ আঞ্জাম দেওয়া হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়াসাব্বিহু বুকুরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পাঠ করো। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা সর্বাবস্থায় জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের। বান্দা যখন দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে, অনেক সময় দুনিয়ার ঝামেলায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা ভুলে যায়, জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তার সন্তানাদিকে খাওয়াইতে গিয়ে, পড়াইতে গিয়ে, লেখাপড়া করাইতে গিয়ে, স্ত্রী পরিজনের ভরণ পোষণ দিতে গিয়া সে অনেক সময় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। নামাজটা ঠিকমতো পড়ে না, ঠিকমতো আল্লাহর বিধান মানে জীবনে মেনে চলতে পারে না। এই কারণে অথবা সম্পদের মোহ, সম্পদের লোভ, লালসা তার মনের মধ্যে প্রবেশ করে, যার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদের উদ্দেশ্য করে বলেন কোরআন কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহলিকু আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, তোমাদের সম্পদ ও সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদের গাফেল বানায় না দেয়।
তার মানে হইল তোমাদের সম্পদের মোহ, সম্পদের লোভ লালসা এবং তোমাদের আলেয়া ওলাদ সন্তান সন্ততির এই মায়া তোমাদের যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না বানায়। তোমরা সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ তোমাদের যেন কল্পের মধ্যে জাগ্রত থাকে। যদি আল্লাহর স্মরণ মানুষ যদি আল্লাহর স্মরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কলিজার মধ্যে শান্তি চাও, তোমার অন্তরের মধ্যে ইতমিনান চাও, কলিজার মধ্যে যদি শান্তি অনুভব করতে চাও, তাহলে আমি আল্লাহর জিকির দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতমাইন্না কুলুবুকুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদাররা, যদি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি চাও, কলবের মধ্যে যদি প্রশান্তি লাভ করতে চাও, তাহলে আমি আল্লাহর জিকির দাও। শুনে রাখো আমার বান্দা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর আমি আল্লাহর জিকির ছাড়া, স্মরণ ছাড়া অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করা যায় না। সুবহানাল্লাহ। তাহলে কই আমরা আল্লাহর জিকির এর মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি লাভ করব। আর মোট কথা হইল, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে সর্বাবস্থায় সব সময়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার। বুঝা গেছে? তাই ভাই আল্লাহ জবাব দিচ্ছেন, বড় পাগড়ি লাগাইয়া আর বড় লম্বা জামা আর দাড়িটা মুত্তাকি না, এটা তো জোর খাত। কিন্তু মুত্তাকির পরিচয় আল্লাহ বলছেন যে তার প্রত্যেকটা কাজে সর্বাবস্থায় সব সময় আমি আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, আমার জিকির থেকে গাফেল হয় না, ওই ব্যক্তি হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার 2 নম্বর প্রশ্ন করেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আহদা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আপনার বান্দাদের মধ্যে কে বেশি সুপথ প্রাপ্ত? আপনার বান্দাদের মধ্যে কোন বান্দা সবচেয়ে বেশি সুপথ প্রাপ্ত, সঠিক পথ এবং হেদায়েতের পথের মধ্যে প্রতিষ্ঠিত? এই প্রশ্ন করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ক্বালাল্লাযী ইয়াত্তাবিউল হুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জবাবটা স্বয়ং প্রশ্ন করা হয় যে আমি যদি প্রশ্ন করি যে কে বেশি সরল পথে আছে, সুপথপ্রাপ্ত কোন ব্যক্তি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা মুসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ নিজেই জবাব দেন। আল্লাহ বলেন যে আল্লাহর হিদায়াত তথা কিতাব অনুসরণ করে সে ব্যক্তি সবচেয়ে বেশি সুপথপ্রাপ্ত। সুবহানাল্লাহ। তার মানে সুপথে, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর কিতাব অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সুপথ প্রাপ্ত হওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কিতাব অনুসরণ করা ছাড়া আর কোনো রাস্তা, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আর কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন সঠিক পথ, সুপথ প্রাপ্ত ওই ব্যক্তি যে আল্লাহর কিতাব অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট হেদায়েতের নির্দেশ আসবে, তখন যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুঃখিত হবে না। তার মানে হইল আমার পক্ষ থেকে যখন কোনো হেদায়েত আসবে, তখন ওই হেদায়েত যদি তোমরা গ্রহণ করো, আমার নির্দেশ মেনে নাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এই হেদায়েত অনুসরণ করলে নাম্বার 2 ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের
ভয় কিসের? আল্লাহর কিতাব যদি কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় আল্লাহর কিতাব অনুসরণ করে, এই দুনিয়ায় ভয় বলতে যা বুঝায় ভীতি, তাহলে এই ভয় ভীতি ওই জাতির থাকবে না, দূর হয়ে যাবে। কিসের ভয়? চুরির ভয়, ডাকাতির ভয়, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, রাহাজানি, গুম হওয়ার ভয়, খুন হওয়ার ভয়। বর্তমান সময়ে যে মানুষ এবং শিশু যেভাবে কিডন্যাপ করতেছে, গুম করা হইতেছে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম, সমস্ত ভয় আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। কিভাবে দূর হবে? এই কোরআন এর বিধান যদি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই কোরআনের সমাজ মানুষের ইজ্জত, আবরু, সমস্ত কিছু নিরাপত্তার গ্যারান্টি ওই রাষ্ট্র ব্যবস্থা দান করবে। সুবহানাল্লাহ। কারণ হইল কি? কারণ হইল এই রাষ্ট্রের মধ্যে আছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত। এজন্য মানুষের সমস্ত ভয় আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন এই কোরআনের মাধ্যমে। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের চিন্তা থাকবে না। মানুষের চিন্তা কিসের? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই সমস্ত কিছু চিন্তা মানুষের থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সমাজে এই সমস্ত কিছু চিন্তা থেকে মানুষ মুক্তি লাভ করবে। কারণ মানুষের মৌলিক চাহিদাগুলো রাষ্ট্রীয়ভাবে চাহিদা মেটানোর জন্য মানুষকে এই কাজ, এই উদ্যোগী সমস্ত এই যে কর্মসংস্থানের ব্যবস্থা রাষ্ট্র করে দেবে। কারণ কিনা? কারণ হইল কোরআনের সমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেখানে বৈষম্য থাকে না, সেখানে বৈষম্য থাকে না। কোরআনের সমাজের মধ্যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, মানুষ আর বেকার থাকবে না, তার পরিবার নিয়ে, তার শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে মানুষ আর অবহেলিত হবে না, চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। কারণ এটা কোরআনের সমাজ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন যে সুবপ্রাপ্ত কারা? যারা আল্লাহর কিতাব অনুসরণ করে। আল্লাহর কিতাব অনুসরণ করার মাধ্যমে মানুষের মধ্যে হেদায়েত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোরআন এমন একটা কিতাব, কোরআন যদি কেউ অনুসরণ করে তাহলে কোরআনের মাধ্যমে সে হেদায়েত প্রাপ্ত হবে। আর কোরআন ছাড়া যদি ভিন্ন পথ অনুসরণ করে হেদায়েত লাভের আশায় ভিন্ন কোনো দর্শন, ভিন্ন কোনো মতাদর্শ, ভিন্ন কোনো ধরনের মানুষের তৈরি কোনো ধরনের কলকবজা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কোরআন ছাড়া মানুষকে যদি হেদায়েতের জন্য আহ্বান করুক না কেন, যদি মানুষ ওই দিকে যায় এবং আল্লাহর কোরআন ছাড়া হেদায়েতের জন্য যায়, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে ওই ব্যক্তিকে গোমরাহ বানায়া দেই। নাউযুবিল্লাহ। মানিত্তাবাল হুদা, ভালো করে শুনেন, তিরমিজির হাদিস, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন কুরআন আদাল্লাহুল্লাহ। যদি কোনো মানুষ হেদায়েত লাভের আশায় এমন কোন জায়গায় যায় যেখানে সে মনে করতেছে সেখানে গেলে আমি হেদায়েত পাবো, আর সেখানে যদি আল্লাহর কিতাব বা কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, কোরআনের আমল বিদ্যমান না থাকে, আল্লাহ বলেন সেখানে কোরআন না থাকার কারণে গেছিল হেদায়েতের জন্য, আর আল্লাহ বলেন আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে গোমরাহ বানায়া দেব। হেদায়েত তো পাবে না, বরং আমি নিজে দায়িত্বে গোমরাহ বানাবো। আছে না বাংলাদেশে বিভিন্ন পীরের দরবার, সাধারণ মানুষ সে লেখাপড়া কিছু জানে না, যায় মনে করছে পীরের দরবার যাই গেলে একটু হেদায়েত পাইবো, আর পীরে আমারে পার করবা, ও আশায় যায়। আর সেখানে পীরের দরবারে গেলে দেখা যায় পিওর কোরআন আর পিওর হাদিস, সেখানে পীরের বন্ডামি ছাড়া কিচ্ছু নাই, পীরের বন্ডামি ছাড়া কিচ্ছু নাই। আর যা আছে তাও পীরের তৈরি করা এই সমস্ত কিছু। কোন সময় কোন জিকির করা লাগবে, কেমনে কোথায় লাফানি লাগবে, কেমনে সালানি লাগবে, এই সব পীরে তৈরি করিয়া দেয়। উসুল পীরে তৈরি করা, এখানে কোরআনের কোনো উসুল নাই, হাদিসের কোনো উসুল নাই, সব পীরে তৈরি করা, মানুষ যায় হেদায়েতের জন্য। আর আল্লাহ বলেন সেখানে গেছে হেদায়েত লাভের জন্য, কিন্তু সেখানে কোরআন নাই। আল্লাহ বলেন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গোমরাহ বানাই। নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান যেখানেই যাই না কেন আমরা আগে তালাশ করা দরকার, দেখা দরকার সেখানে আল্লাহর কিতাব আছে কিনা, আল্লাহর কোরআনের কোনো কর্মসূচি
বিধান সেখানে বাস্তবায়ন আছে কিনা, আল্লাহ রাসূলের আদর্শ সেখানে আছে কিনা, যে পীরের কাছে যাইতেছি ওই পীরের কাছে কোরআন আছে কিনা, ওই পীর আলেম কিনা, ওই পীর পরহেজগার কিনা, ওই পীরের মধ্যে কোন ভণ্ডামি আছে কিনা, রাসূলের আদর্শ তার মধ্যে বিদ্যমান আছে কিনা, এগুলো তালাশ করিয়া বুঝিয়া তারপরে যাও। আর এসব কিছু না দেখিয়ে না বুঝিয়া যাইবা, আল্লাহ বলেন আমি তোরে গুমরা বানাই গেলে কি আল্লাহ কোরআন নাই গেছে জানে হে মারাত্মক। আসুন হাজির মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 3 নাম্বার প্রশ্ন করেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আহকাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন কোন বান্দা আপনার হুকুমের অধিক অনুসারী, আপনার এই বান্দাদের মধ্যে আপনার কোন বান্দাটা সবচেয়ে বেশি আপনার হুকুম আল্লাহর কোরআনের বিধান আল্লাহর আদেশ আল্লাহর হুকুমের অনুসারী সবচেয়ে বেশি কোন বান্দাটা। আল্লাহ রাব্বুল আলামিনকে এই প্রশ্ন করেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবার উত্তর দিয়েছেন। আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইয়াহকুমু লিন-নাসি কামা ইয়াহকুমু লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো রে মুসা, আমার বান্দার মধ্যে সবচেয়ে বেশি অধিক হারে আমার হুকুমের অনুসারী ওই ব্যক্তিটা যে মানুষকে সেই আদেশ দেয় যে নিজে যা মেনে চলে। সুবহানাল্লাহ। তার মানে হলো আমার হুকুমের সবচেয়ে বেশি অনুসারী ওই ব্যক্তি মানুষকে সে যা উপদেশ দেয় আগে সে ওই জিনিসটা নিজের জীবনে মানে, নিজের জীবনে মানে। দেখেন আমি একজনকে গিয়ে বললাম এই খবরদার মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ পারে না। আর একজনের উপদেশ দিয়ে আইছে বাজার আইয়ার সাথে সাথে দোকানে বসে বইয়া মাল বিক্রি করা শুরু করছে দোকানদার। এখন একটা পণ্য কাস্টমার আইয়া হাতের মধ্যে দিছে যে পণ্যের দাম কিনা দাম হইল ধরে 500 টাকা। এখন কাস্টমার আসছে বলছে এটার দাম 2000 টাকা। কাস্টমার বলছে যে মানে এত দাম হয় কি বলে, তখন ওই যে ব্যক্তি আগে উপদেশ দিছিল একজনকে যে মিথ্যা কথা বলবা না, সে এখন বলছে কাস্টমারকে আল্লাহর কসম এটা 1000 টাকা কিনা, এই জিনিসটা 1000 টাকা কিনা। উপদেশ দিছে আগে মিথ্যা কথা না বলা, এখন আবার নিজের জীবনে আইয়া সে নিজে মিথ্যা বলতেছে। আল্লাহ বলেন খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও ঈমানদারেরা খবরদার খবরদার তোমরা এমন কথা বলো না, ওই কথা তোমরা বলো না যা তোমার নিজের বাস্তব জীবনে তোমরা আমল করো না। তার মানে হইল নিজে যা আমল করো না এটা তুমি উপদেশ দিতে চাইছো না। আল্লাহ বলেন আমার হুকুমের সবচেয়ে বেশি অনুসারী ওই ব্যক্তি যে নিজে যা আমল করতে পারে তাই মানুষকে আদেশ দেয়, যা মানুষকে আদেশ দেয় তা নিজের জীবনে আগে বাস্তবায়ন করে তারপরে কিনা করে আদেশ দেয়। রাসূলের কাছে একজন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা মিষ্টি পছন্দ করে খুব বেশি, মিষ্টি খাইতে যান, তারা একটু উপদেশ দেন যে মিষ্টি কম খাওয়া লাগে। রাসূল বললেন কিছুদিন পরে আইও। কারণ কিনা, কারণ হইল আমি নিজেই তো মিষ্টি পছন্দ করি, তো আমি যে তারা না খাওয়া লাগে উপদেশ দিতাম, আমি নিজেই তো পছন্দ করি, সুতরাং আমি মিষ্টি পছন্দ খাবার অভ্যাসটা আমি আগে নিজে খাওয়াই তারপরে তাদের উপদেশ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে মিষ্টি খাওয়ার অভ্যাসটা নিজে খাওয়ানোর পরে তারপরে উপদেশ দিলেন। সুবহানাল্লাহ। একটা সাধারণ একটা জিনিস আমরা মনে করি এটা যে মিষ্টি খাওয়া সমস্যা কিনা, এটা আমরা খেয়ালে আসে না, কিন্তু রাসূল কেমন মহামানব ছিলেন, সামান্য একটু মিষ্টি খাওয়ার অভ্যাস রাসূলের পছন্দ করা বেশি আছে, যার কারণে আরেকজনকে মিষ্টি না খাওয়ার উপদেশ দিতেন না, আগে নিজে অভ্যাসটা পরিত্যাগ করার পরে আরেকজনকে উপদেশ দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূল। এই কারণে আল্লাহর হুকুমের অধিক অনুসারী ওই ব্যক্তি যে ব্যক্তিটা নিজে যা আমল করে অন্যকে তা আদেশ দেয়, অপর ব্যক্তিকে যে জিনিসের জন্য আদেশ করে নিজে তার বাস্তব জীবনে আগে তা পালন করে আমল করে। এই জন্য মানুষকে উপদেশ দেব,
উপদেশ দেওয়ার আগে নিজের জীবনে তা আমল করার চেষ্টা করব। এখানে দুটো জিনিস, এক নাম্বার উপদেশ দেওয়া এবং দুই নাম্বার নিজের জীবনে তা অনুসরণ করে চলা। আমি যদি আরেকজনকে নামাজ পড়ার আদেশ দেই, আগে আমাকে নিজেকে নামাজি হওয়া। আমি যদি আরেকজনকে সত্যবাদী হওয়ার আদেশ দেই, আমি নিজেকে সত্যবাদী হিসেবে দাবি করা। আরেকজনকে যদি আমি গান বাজনা শোনার থেকে বিরত রাখার জন্য আদেশ দেই, রে ভাই আগে নিজেকে ওই গান বাজনা শোনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এরকম করিয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমি যে মানুষকে আদেশ করব, ওই আদেশকৃত জিনিস যেন আমার জীবনে আগে বাস্তবায়িত হয়। বাস্তবায়ন করার পরে যদি আমি মানুষকে আদেশ দেই, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা আমি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বেশি আমি আল্লাহর বিধানের অনুসারী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বিধানের অনুসারী হওয়ার জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখা। আমরা যা বলবো মানুষকে আমি নিজে তা আমল করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমিন। সম্মানিত হাজির, আসুন এরপরে 4 নাম্বার, মুসা আলাইহিস সালাম তার রবকে প্রশ্ন করলেন। 4 নাম্বার, মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আ'লাম। ও আমার রব, হে আমার প্রভু, আপনার বান্দাদের মধ্যে কে বেশি জ্ঞানী? আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিটাকে? প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ওই ব্যক্তি। ক্বালা আলিমুন লা ইয়াশবাউ মিনাল ইলমি ইয়াজমাউ ইলমান নাস ইলা ইলমি। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালামকে জবাবটা জানিয়ে দিলেন যে জ্ঞান অর্জনে তৃপ্ত থাকে, যে জ্ঞান অর্জনে তৃপ্ত থাকে, মানুষের জ্ঞান কেউ নিজের করে নেয়। সুবহানাল্লাহ। তার মানে হলো বলেছেন যে জ্ঞান অর্জনে তৃপ্ত থাকে, মানে যেখানে সে জ্ঞান অর্জন করার কোনো কিছু পায় সেখান থেকে জ্ঞান আহরণ করে, আর জ্ঞান অর্জন করিয়া সে তৃপ্তি অনুভব করে, মনের মধ্যে শান্তি অনুভব করে। যে জ্ঞান অর্জন করিয়া নিজের মনের মধ্যে তৃপ্তি অনুভব করে এবং মানুষের জ্ঞানটাকেও নিজের করিয়া দেয়, নিজে এটা বলে না যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার থেকে বড় জ্ঞান আর কেউ নেই। কথা বুঝুন, আমি সবচেয়ে বড় হুজুর, আমার থেকে বড় হুজুরের দুনিয়াতে নাই। এটা বাবা সবচেয়ে বড় মুকামি। সব সময় একথা বুঝতে হবে, জাননেওয়ালার উপরেও জাননেওয়ালা আছে, আছে না নাই? জাননেওয়ালার উপরেও জাননেওয়ালা আছে, একথা ভালো করে বুঝতে হবে। আমি আলেম, একজন ইমাম, একজন মুফাসসির, আমার জ্ঞান কোরআন হাদিসের আছে নিঃসন্দেহে, কিন্তু একথা বুঝতে হবে যে আমার এমন জিনিস আমার মধ্যে নাই, যে জ্ঞানটা আমার মধ্যে নাই, এমন জ্ঞান হয়তো ওই রিকশাওয়ালার কাছে আছে। এটাও নিজের মনের মধ্যে এটা ধারণা করে দিতে হবে যে আমি আলেম হলে কি হবে, ওই রিকশাওয়ালা ঠেলাওয়ালা বেতন কৃষকের কাছে হয়তো এমন জ্ঞান আছে যে জ্ঞানটা আমি আলেমের কাছে নাই। এজন্য নিজেকে বড় সবসময় না বাবা, নিজেকে কি তা করা আপনার এই বিশ্ব শাফাতুল আলামিন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়া শাকুরা ওয়া ইজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমাকে সবরকারী বানাও, আমাকে শুকরগুজার বানাও। আয় আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানাও আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি এই দোয়া করেন তাহলে আপনার আমার এই দোয়া করার দরকার না? এটা বলুন, দরকার নাই? আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে বড় বানাও, আমাকে অহংকারী বানাইও না। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। এই দোয়া, এজন্য নিজেকে নিজে বড় না বাবা, জ্ঞান যেখান পাবেন সেখান থেকে জ্ঞান আহরণ করবেন। আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে, জ্ঞানবানদের জন্য
আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আকাশ সৃষ্টি জমিন সৃষ্টি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের আবর্তন পরিবর্তন, এই সবের মধ্যে জ্ঞানীদের জন্য আছে নিদর্শন। জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। আর জ্ঞানের জন্য যেখানে জ্ঞান পাবা সেখান থেকে জ্ঞান অন্বেষণ করো। জ্ঞান অন্বেষণ করার জন্য একবারে মৃত্যু পর্যন্ত আপনাকে জ্ঞান অন্বেষণের জন্য আপনাকে ব্যস্ত থাকতে হবে। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য জ্ঞান তলব করার মধ্যে অব্যাহত রত থাকে, জ্ঞান তালাশ করার জন্য রত থাকে, ওই ব্যক্তির জন্য সারাটা দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় কোথাও যায়, তার উদ্দেশ্য যদি থাকে সেখান থেকে আমি একটা কিছু জানার জন্য যাচ্ছি, কোরআন এবং হাদিসের এই জিনিসটা আমার জানার জন্য আমি সফর করতেছি, এই উদ্দেশ্য যদি তার মনের মধ্যে থাকে, ওই ব্যক্তি বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য মাফির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় এসে এজন্য জ্ঞানের বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলাম। এক নাম্বার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হইল। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন, সমস্ত কিছুর শিক্ষা নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। এবার ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। কোন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা আদমের চাইতে বয়সে অনেক বেশি বড়, ঠিক না? আদম আলাইহিস সালাম থেকে অনেক বছর বেশি বয়স ফেরেশতাদের, এবং আদম থেকে এই ফেরেশতারা অনেক সম্মানের জ্ঞানী ছিল, ফেরেশতারা জ্ঞানী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের থেকেও বেশি জ্ঞান আদমকে দান করলেন, জ্ঞান দিলেন। দেওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আদমকে সিজদা করো। সবাই সিজদা করছেন না? সবাই সিজদা করছে। তার মানে সম্মান পাওয়ার জন্য বড় ছোট লাগে না। যদি কোনো ব্যক্তি জ্ঞানী হয় তাহলে সে সম্মান পাওয়ার উপযুক্ত, সে সম্মান পাওয়ার কিনা উপযুক্ত ব্যক্তি। জ্ঞানের কারণে বড় তাকে সম্মান দিতে বাধ্য। সে ছোট মানুষ, তাকে কেন আমি সম্মান দেব না? তার জ্ঞান আছে, ইলম আছে, সে সম্মান পাওয়ার যোগ্য। হ্যাঁ, ছোট বড় সবাইকে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা কার আদর্শ? রাসূলের আদর্শ। রাসূল বলেন ওই ব্যক্তি আমার উম্মতি না, সে আমার উম্মতি না। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, আর বড়দের সম্মান করে না, সে আমার উম্মতি না। নাউযুবিল্লাহ। এখন আসুন, আমাদের ইলম জ্ঞান কতটুকু? আল্লাহর জ্ঞান সীমাহীন, অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান দিয়ে বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি, সামান্যতম। বাদ বলেছি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এটাই কাজ আছে। যদি আল্লাহ কালিল বলতেন, কালিল, তাহলে এর অর্থ হইত যে আমি আল্লাহ মানুষকে কিছু জ্ঞান দান করেছি, কিন্তু কিছু না। আল্লাহ বলেন কালিলা, সামান্যতম জ্ঞান আমি আল্লাহ মানুষকে দান করছি। এবার বুঝেন, দুনিয়ার মানুষের এই সামান্যতম জ্ঞানের তেলাওয়াত দিতে মাথার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে না, এই সামান্য জ্ঞানের তেলাওয়াত এই জমিন থেকে 5 থেকে 5,500 মাইল উপরে আছে স্যাটেলাইট। ওই স্যাটেলাইট ঘুরতেছে মহাকাশে। এটা খান তৈরি, ফেরেশতারা মানুষ
সেখান থেকে যদি স্যাটেলাইটের যান্ত্রিক কোনো সমস্যা হয়, এই দুনিয়ার জমিনে বসে কম্পিউটারের মাধ্যমে তার সমস্যাটা সমাধান করতে পারে মানুষ। এইগুলো সামান্যতম জ্ঞানের খেলা। তাই সমস্ত জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত সুবহানাল্লাহ। এইগুলো সামান্যতম জ্ঞান মানুষ, এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই জ্ঞান দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যে জ্ঞান অর্জনে তৃপ্ত হয়, জ্ঞান অর্জন করলে কি হয়? তৃপ্ত হয় এবং মানুষের জ্ঞানকেও আপন করে নেয়, নিজের করে নেয়, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আমরা যেন এই বিষয়টা খেয়াল রাখি। আল্লাহ রাসূল বলেন যে দুই ব্যক্তি ছাড়া কারো সাথে ঈর্ষা করা জায়েজ নাই। লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। দুই ব্যক্তি ছাড়া কারো সাথে হাসাদ করা, হিংসা করা, ঈর্ষা করা জায়েজ নাই। রাসূল বলেন রাজুল আতাহুল্লাহু মালাকুম ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি ওয়া ফিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে ওই ব্যক্তিটা যথাযথ জায়গার মধ্যে খরচ করে ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা জায়েজ। যেমন আমার টাকা নাই, আমি ওই ব্যক্তিকে দেখে ঈর্ষা করব, আরে আমার যদি টাকা থাকতো তাহলে ওই রকম একটা মসজিদ ওই ব্যক্তির মতো আমি বানাইয়া দিতাম। এই ঈর্ষা, টাকা আছে আবার ভালো কাজে ব্যয় করে, তার সাথে ঈর্ষা করা। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়ালাকুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। দ্বিতীয় জন হইল সেই ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞানের প্রজ্ঞার মাধ্যমে মানুষকে আলোকিত করে, মানুষকে দিয়া জ্ঞান দান করে এবং মানুষের মাঝে সৎ ফয়সালা করে দেয়। হকের ফয়সালা, ন্যায় ফয়সালা এই জ্ঞান দিয়ে মানুষের মধ্যে করে এবং মানুষকে এই জ্ঞানের শিক্ষা দান করে। ওই ব্যক্তি দুই ব্যক্তির সাথে হাসাদ করা বা ঈর্ষা করা জায়েজ আছে। সবাই তো হাজিরিন, জ্ঞান এটা আল্লাহর দান। জ্ঞান কার দান? জ্ঞান আল্লাহর দান। আল্লাহর কাছে জ্ঞান চেয়ে নিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান চাওয়ার জন্য এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহর কাছে বেশি বেশি করিয়া, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে দোয়া করা, হে আমার প্রভু আমার জ্ঞানের দিগন্ত প্রসারিত করে দাও, আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা আল্লাহর কাছে দোয়া করা। আরেকটা জিনিস, আপনাদের ছোট বাচ্চা যারা যখন বড় হয়ে যায় তাদের জন্য দোয়া করা। তারা যখন ঘুমিয়ে যায়, বাচ্চারা যখন ঘুমায় তখন তার মাথার মধ্যে হাতটা রাখা, আর এই দোয়া করা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এই দোয়াটা বলে এতটুকু দোয়া। আপনার সন্তান ছোট ঘুমিয়ে আছে, তার মাথার মধ্যে হাত রাখেন, দোয়া করেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জামানার সবচেয়ে বড় জ্ঞানী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ জ্ঞানের মালিক কে? আল্লাহ। এই কারণে বাচ্চার জন্য দোয়া করা, এই বাচ্চা যেন বড় হয়ে জ্ঞানী হয়, হাফেজ হয়, আলেম হয়, আল্লাহর ওলি হয়। এজন্য তার কাছে তার জ্ঞানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আরে ডামা হইলে হয় না, আর হরলিক্স খাওয়াই জ্ঞান বাড়ে না। জ্ঞানের মালিক তো আল্লাহ। আল্লাহ জ্ঞান দেবেন। আল্লাহর কাছে জ্ঞান আছে, খালি জ্ঞান বাড়ার, বুদ্ধি বাড়ার কি তারা হয়? যত দুধ আছে, যত হরলিক্স আছে, আয়োডিন বায়োডিন সব খাওয়ায় লাগে জ্ঞান বাড়ার লাগে। ফলে দেখা যায় একবারে আবুল হয়ে যায়, একবারে আবুল ওগুলা খাওয়াইয়া। আল্লাহর কাছে যদি দোয়া করে তাহলে আল্লাহ জ্ঞান দান করবেন। বাচ্চা জন্য, সন্তানের জন্য দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আপনার পরিবারের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাত, ও আল্লাহ আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার পরিবারকে ও আল্লাহ নামাজ কায়েমকারী বানাও। সুবহানাল্লাহ। এই দোয়া করতে পারি না আমরা? জাতির পিতা ইব্রাহিম দোয়া করেছেন, আর আমরা বাচ্চাদের লাগে এই দোয়াটা করতে এখন শিখলাম। সবাই তো হাজির, সবাই নাই, আমরা অল্প কথা শেষ করি। এরপর দেখুন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 5 নাম্বার
এবার দেখেন কি প্রশ্ন করেন মুসা, সব সাইড থেকে এসে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে আল্লাহর কাছে, قال فأي عبادك أعز। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, প্রভু আপনার বান্দাদের মধ্যে কে বেশি সম্মানিত? প্রশ্নটা কি না, আপনার বান্দাদের মধ্যে কে বেশি সম্মানিত? এবার আল্লাহ নিজের প্রশ্নের জবাব দিতেছেন মুসাকে। আল্লাহ কোরআনে বলতেছেন, ক্বালা ইযা ক্বাদারা আফা, যে প্রতিশোধ দিতে সক্ষম হয়েও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিশোধ দিতে সক্ষম, একজন তার সাথে অন্যায় করছে, দুর্ব্যবহার করছে, তার উপরে জুলুম করছে, এখন ওই ব্যক্তিটা প্রতিশোধ দিতে সক্ষম হয়ে গেছে, তার এবার শক্তি আছে, সামর্থ্য আছে, জনবল আছে, সব আছে, তারপরেও সেই ব্যক্তি ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন, আমার দৃষ্টিতে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখার পরে ক্ষমা করে দেয়। আর আমরা সম্মানিত ব্যক্তি কাদের বুঝি? যারা একটু টাকা পয়সা আছে, বংশমর্যাদা বালা, ঠিক না, বড় লোক, ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, এগুলো দেখে আমরা সম্মান দেই। আল্লাহ বলেন, আমার দৃষ্টিতে সম্মানের মালিককে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন কারীমের 49 নম্বর সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাশীল ওই ব্যক্তিটা, যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান, যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। হাদিসের ভাষায় আল্লাহ বলেন, যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে ক্ষমা করে দেয়, প্রতিশোধ দেয় না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। আর দেখে নেবেন আপনারা যে মুমিন বান্দার বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মার খাইছেন মক্কায়, সাহাবীরা মার খাইছেন, খান নাই, 13 বছর মার খাইয়া মদিনায় গেলেন, আসলেন মক্কা বিজয়। মক্কা বিজয় হইছে অষ্টমীজি, মক্কা বিজয় হইছে। মক্কা বিজয়ে করলেন বিশ্ব নবী। এবার রাসূলের হাতে সব আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, প্রতিশোধ নেওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নেওয়ার সব কিছু রাসূলের হাতে আছে। 13 বছর মাইরের হিসাব নেওয়ার সব কিছু রাসূলের হাতে আছে। কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করলেন, তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? এবার কাফেররা, মক্কা কাফেররা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হচ্ছ আমাদের প্রাতঃপুত্র, ভাইয়েছে, আমরা তোমার কাছ থেকে ভালো ব্যবহারই আশা করি। এবার রাসূল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। যাও, আমার ভাই ইউসুফ তার 10 ভাইকে যেমন বলেছিল, তার তখন ক্ষমতা ছিল, ক্ষমতা ছিল না, ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা ছিল, তারপরেও তিনি 10 ভাইকে বলেছিলেন, আমার ভাইরা যাও, আজকে তোমাদের ক্ষমা করে দিলাম। আমি মুহাম্মদ বলছি, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, সমস্ত অভিযোগ প্রত্যাহার করে দিলাম, যাও, আজকে আমি তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমা, এজন্য ক্ষমার এই দৃষ্টান্ত যদি মানুষের মধ্যে তৈরি না হয়, সহানুভূতি, মায়া, মমতা, ভালোবাসা, ক্ষমা মানুষের মধ্যে যদি তৈরি না হয়, এই পৃথিবীটা হয়ে যাবে দুপা বিশিষ্ট জানোয়ারের আবাসস্থল। আজকে মানুষের মধ্যে ক্ষমা নাই, সহানুভূতি নাই, মায়া নাই, মমতা নাই, যার ফলে এই পৃথিবীর মধ্যে এত হিংসা, জিজ্ঞাসা, মারামারি, ফাসাদ, বিশৃঙ্খলা, এই একটা কারণ ক্ষমা নাই। ক্ষমা করতে চায় না কেউ কাউকে, ক্ষমা করতে চায় না। প্রতিশোধ নেওয়ার জন্য সবাই ব্যস্ত, প্রতিশোধের আগুন প্রত্যেকের মনের মধ্যে দাউ দাউ করে চলে। প্রতিশোধ, খালি প্রতিশোধ। এই প্রতিশোধের এই হিংসা, জিজ্ঞাসা যখন মানুষের মনের মধ্যে লালন করে, তখন তার মধ্যে আর নৈতিকতা বলতে কিছু থাকে না। মানুষ হিংসার বশবর্তী হইয়া নৈতিকতার অববোধন ঘটে, নৈতিকতা তার মধ্যে আর থাকে না, হিতাহিত জ্ঞান তার থাকে না, তখন সে চাইতারাই ঘটে যাবে। যেমন কিছুদিন আগে একটা ছেলে তার মাকে হত্যা করছে,
নিজের মাকে হত্যা করছে। আদর্শ নাই, আদর্শ নাই। আদর্শ যদি গ্রহণ করতে পারতো, রাসূলের আদর্শে আদর্শবান সন্তান যদি হইতে পারতো, তাহলে জীবনে তার মাকে হত্যা করবে না। নিজের মাকে হত্যা করিয়া আবার টুকরা টুকরা করিয়া ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। এটা তো ওই 1000 বছর আগের আইয়ামে জাহেলিয়াত কেউ হার মানাইছে। এই বর্বর অসভ্যতা জাহেলিয়াত বর্তমান পৃথিবীতে চলতেছে। আমরা মনে করতেছি 1000 বছরের আইয়ামে জাহেলিয়াত কতই না ভয়াবহ ছিল। না, তখনকার জাহেলিয়াত আর বর্তমান জাহেলিয়াত আকাশ আর জমিন পার্থক্য হয়ে গেছে। তখনকার জাহেলিয়াতকে হার মানাইছে বর্তমান জাহেলিয়াত। কিভাবে মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষকে হত্যা করে টুকরা টুকরা করিয়া কিভাবে এরকম তার লাশের টুকরা করিয়া তার টুকরাগুলো পর্যন্ত বিভিন্ন জায়গায় মধ্যে ছড়াই দিতেছে। লাশ খুঁজে পাওয়া যায় না। নিজের মা বাবাকে সন্তান হত্যা করতেছে। ওই যে বিগত কয়েক বছর আগে ক্লাস 9 এ পড়া ঐশী তার আপন মা বাবাকে হত্যা করলো, জবাই করছে। কি তারা কি জবাই করছে? আরে সন্তান কেন জবাই করলো? কারণ মা বাবা তার সন্তানকে আদর্শ শিখায় নাই। আদর্শ শিখায় টাকা পয়সা দিচ্ছে, মজমস্তি করছে, খবর নেয় নাই। ড্রাগ এডিক্টেড হয়েছে, নেশা করে, নেশা করার টাকা নাই, নেশা করার টাকা না পাইয়া মা বাবাকে জবাই করছে। এই মা বাবার প্রাপ্য এটা। এজন্য ভাই আপনার এই ক্ষমার এই যে গুণটা আমাদের মনের মধ্যে তৈরি করা। এই ক্ষমা নিয়ে বাংলাদেশে কত কি কাহিনী হয়ে যায়, ক্ষমা নিয়ে বাংলাদেশে কত কাহিনী হয়ে যায় আপনারা জানেন না? বিগত 15 বছর বাংলাদেশে জুলুম অত্যাচার অনেক হয়েছে। কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেফতার হয়েছে, ফাঁসির মঞ্চে গেছে, বছরের পর বছর জেলের মধ্যে ডুবে ডুবে মরছে। মনে নাই? মরছে। কিন্তু সামগ্রিকভাবে একজন মানুষ বলছে আমরা পার্সোনালি আমরা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করব। এই ক্ষমা শব্দটা নিয়ে কত সমালোচনা হয়েছে দেশের মধ্যে, কিন্তু যারা সমালোচনা করে তারাই বুঝে না ক্ষমা কি জিনিস। ক্ষমা কি জিনিস তারা বুঝে না। এখন আসুন হাজির, এজন্য আমরা ক্ষমার এই গুণটা নিজেদের অর্জন করার চেষ্টা করি। ক্ষমা। এবার আসুন এরপরে মুসা আলাইহিস সালাম 6 নাম্বার যে প্রশ্ন করেছিলেন আল্লাহর কাছে, 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মুসা আলাইহিস সালাম বলেন ফায়া ফাইয়ু ইবাদিকা আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে কে বেশি ধনী ব্যক্তি? আমাদের দুনিয়ার দৃষ্টিতে যার টাকা আছে, পয়সা আছে, দৌলত আছে, জায়গা আছে, জমি আছে, কলকারখানা, ফ্যাক্টরি আছে, গাড়ি বাড়ি আছে, ইত্যাদি আছে, যার আমাদের দৃষ্টিতে ওই ব্যক্তিরা সবচেয়ে বড় ধনী। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে কে ধনী? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জবাব দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী ইয়ারদা বিমা উতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা দিয়েছি তাতে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে তার চাইতে বেশি বড় ধনী এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে জানছে তা নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট লাগে তার চেয়ে ধনী আর নাই। দেখেন যে ব্যক্তি রিকশা চালায়, ঠেলা চালায়, দিন মজুর, সারাদিন পরিশ্রম করিয়া 400 টাকা 500 টাকা ইনকাম করে, ওই টাকা দিয়া বাজার করিয়া ও বাচ্চারে নিয়ে খায়, আর রাত্রিবেলা ওই সত্য বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, মাথা তোলে বালিশ নেই, হাতটা রেখে ঘুমিয়ে যায়। এমন ঘুম আসে তার নাকের এমন ভাবে ডাক শুরু করে আসমান সুর আর আমার সাহস পায় না, তার নাক ডাকে এমন আমার ঘুম পায়। সে সন্তুষ্ট, অভিযোগ নাই তার, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। কিন্তু যে ব্যক্তির 1000 কোটি টাকা আছে, কল আছে, ফ্যাক্টরি আছে, কত সম্পদ আছে, তারপরেও আরো চাই, আরো চাই। 1 কোটি আছে, আমি 1000 কোটি চাই, 1000 কোটির মালিক আমি কোটি কোটি চাই। এই চাই এই আক্ষেপ, এই লালসা মানুষের মনের মধ্যে থাকার কারণে টাকা পয়সার মালিক হইয়াও সে গরিব থেকে যায়। যেমন এই লোভ লালসার কারণে বিগত সময়ে দেখছেন এক একজনের টাকার হিসাব নিজেরাও জানে না কত টাকার মালিক সে। সাধারণ একটা ড্রাইভার, একটা পিয়ন, একটা সিকিউরিটি গার্ড তারই 1000 কোটি টাকা। এই হইল অবস্থা। কারণ কি? লোভ, আরো চাই, আরো চাই। আল্লাহ বলেন আদম সন্তানের পেট
3.5 হাত কবর ছাড়া আর সন্তানের পেট ভরে না। এজন্য আমরা আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট রাখবো, আর আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে হালাল রিজিক দান করো, আমার উত্তম রিজিক দান করো। উত্তম রিজিক বলতে আল্লাহ যা উত্তম রিজিক হিসেবে আমার জন্য নির্ধারিত করে রাখছেন তাই আল্লাহ আমাকে দেবেন, যা আমার জন্য উপকারী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা ইসরা 17 নম্বর সূরা 30 নম্বর আয়াত আর 42 নম্বর আয়াত সূরা এর 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এসে বলে দিয়েছেন। আসুন হাজিরিন, সর্বশেষ কথা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আর প্রশ্নের জবাবটা আল্লাহ নিজেই মুসাকে দান করলেন। এই প্রশ্নের জবাবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন আমাদের জন্য। এবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 7 নম্বর নিজের থেকে আল্লাহকে প্রশ্ন করেন। এবার রাসূল 7 নম্বরে একটা প্রশ্ন করলেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন, কালা ফাইয়ু ইবাদিকা আফআর। আল্লাহ রাসূল বলেন, প্রভু আমার, আপনার কোন বান্দা বেশি গরীব? মুসা আলাইহিস সালাম যেহেতু ধনী হয়ে প্রশ্ন করছে, বাকি তো হইছে গরীবের কথা, সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবটা ফুরাই দেই। এই কারণে রাসূল নিজে প্রশ্ন করেন, আল্লাহ গরীব মুসলিম মুসাকে উত্তর দিলা, এবার আমাকে উত্তরটা গরীব দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উত্তর দিলেন যে আমার হাবিব শুনে নাও, কালা সাহিবু সফর, যে ব্যক্তিটা সফর অবস্থায় রয়েছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরীব। বুঝা গেছে? এই বিস্তারিত ব্যাখ্যা এখন দেওয়ার সময় নাই যে সফররত ব্যক্তি গরীব কিভাবে, এটা আপনারা যারা পড়ালেখা জানেন পড়ার চেষ্টা করবেন। আর সফররত ব্যক্তিটা গরীব ওই দৃষ্টিটা একটা করে বলে দেই যে যাকাতের টাকা বর্ণনের 8টা হাত আছে। এই 8টা হাতের মধ্যে সফররত ব্যক্তির একটা হাত আছে না? সফররত মানে যে ব্যক্তি সফরে থাকে, সে বাড়িতে থাকে, তার আত্মীয়স্বজনের কাছে থাকে, সে কোটি টাকার মালিক হলে কোটি টাকা তার সাথে নাই, আছে নি? কোটি টাকা তার সাথে নাই, বিদেশে গেছে, এখন সে গরীব। ওই অবস্থায় বিপদে পড়ছে একজন মুসাফির, যাকাতের টাকা থেকেও তাকে সাহায্য করা যায়, তাকে বলা হয়েছে সাহায্য করা ওই ব্যক্তি গরীবের জন্য। আসুন হাজির, আমরা যে কথাগুলো আলোচনা করলাম এগুলো আসলে আল্লাহর জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, আর এই কথা ফাঁকে দিয়া মাঝে মধ্যে মুসা আলাইহিস সালাম এইরকম আল্লাহকে প্রশ্ন করতেন। আর এই হাদিসের মধ্যে 6টা প্রশ্ন করলেন, 6টা প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিলেন। এই হাদিসটা হলো হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 6টা কথা যা আমরা আলোচনা করলাম, এই প্রত্যেকটা কথা যেন আমরা জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।